নিজে চললেন, আপনার কেমন লাগতেছে হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আনন্দ। তো যতটুকু যেটা হোক সবচেয়ে বড় হলো যে বলতে পারবো নবীজির বাহন ছিল ঘোড়া। আমি 1 মিনিটের জন্য হলেও উঠছি, ঘোড়াতে চড়ছি। হ্যাঁ বলেন। আসলে ঘোড়াতে চড়া আনন্দের জন্য না, আরাম মজার জন্য না। ঘোড়াতে আমি এই জন্য চড়েছি যে আমাদের ছাত্রের গার্জেন ইনি প্রতিদিন ঘোড়াতে আসা এবং যাওয়া করে। আর আমি এটা জানি হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন ছিল ঘোড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়াতে যাতায়াত করেছে, চলাচল করেছে, এমনকি যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে গিয়েছেন। এই জন্য আমি সুন্নত হিসাবে ঘোড়াতে উঠেছি, অন্য কিছু না, আনন্দ করার জন্য, বিনোদন করার জন্য, এটা কোনো কিছু না। তা আপনি যে চললেন, ঘোড়াটা কিছু খাওয়ান, একটা রুটি বা অন্য কলা খিলেন, খাওয়ানো উচিত না? নতুন মানুষ আপনার নিয়ে আসে, একটু বরকতান কিছু খিলেন, একটা রুটি যাক, আপনি একটা রুটি খিলেন। আপনি ঘোড়াটা কত দিয়ে কিনছেন? এদিকে আসেন। আপনি ঘোড়া কত দিয়ে কিনছেন? 35,000। কতদিন হইল? মাঝখানে কয়জন পর্যন্ত উঠে যাবে? আরে আরে ছয়লে একটা উঠে যাবে না? এই আব্দুর রহমান, ওটো সামনে, ওটো 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 উঠে যাবে না? আসলে বিপদের সঙ্গী হিসাবে এটাকে রাখা দরকার। আমাদের বিপদের সময় প্রয়োজনে অনেক সময় লকডাউন হয়, অনেক সময় হরতাল হয়, অনেক সময় লং মার্চ হয়, অনেক সময় এরকম রাস্তাঘাটে কাজ চলে, গাড়ি ঘোড়া অবরোধ থাকে। ওই সময় একটু আগান একটু আগান। আয় কোনটা ডাঙা নামবে দেখি শুনি ডাং দেন। আপনাদের কথা শুনে তো ডাঙ্গা আছে, আমার তো ডাঙ্গা নেই। আউগেন কোথায় বলান, আগে বলান হুজুর, জোরে বলান। দৌড়েন দেখি নারী দিয়ে দেখি।